রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মী অনুপ্রেরণা, রসুল আমার কাজী কর্মীর অনুপ্রেরণা। নেতার মতো নেতায় আমি পাই না কোথাও খোঁজে, কাঁদে শুধু কাঁদি আমি এই দুনয়ন বোঝে। তোমার মতো নেতা পেলে সুখেরই জয়সা মেলি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যেরকম মারহাবা। আসুন সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় অল্প, আর বেশি দেরি নয়, আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি। রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘন ঘন অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না, এমনটা মুহূর্তে নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। মানুষেরা অসংখ্য লাত অবলম্বন উজ্জাবলতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। এমনটা মুহূর্তে আরশের জিমির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত হলো এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আর বিশ্ব নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাযিল করে দিলেন। এখন আসুন, এখানে হলো দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো বিশ্ব নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, কাদের জন্য, আর কোরআনুল কারীম পৃথিবীর জমিনে কেন দিলেন। এখানে হলো দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর নবীকে কেন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, কাদের জন্য, কাদের জন্য, কাদের উদ্দেশ্য করে, জাতির উদ্দেশ্য করে বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক একটা তেলাওয়াত শেষ করবা যখন, আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতে আঙুলটা দ্বারা ইশারা করব, তখন আল্লাহর খোলা আসমানের নিচে বসে, আল্লাহর জমিনের উপরে বসে মুসলমান আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ, আখিরে মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলুন তারা তারা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম, এর কোন ফজিলত, এর কোন ফায়দা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা বান্দে কোরআন কারীমের এক একটি হরফ, এক একটি যে জবর, এক একটি নুকতা, কোন বান্দা বান্দি তাদের পবিত্র জবান দিয়ে যদি একবার তেলাওয়াত করে, আমার আরশের জিনের মালিক
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেয়। এখন বলতে পারেন হুজুর সুবহানাল্লাহ বললে কোনো ফায়দা কোনো ফজিলত আছে না? আমাদেরকে একটু জানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে একবার পাঠ করে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো সবে পরিপূর্ণতা হয়ে যায়। এখন আসুন মুসলমান, রব্বুল আলামিন কি বললেন? এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে আমাদের মাঝে দিলেন দিক আর নির্দেশনা হিসাবে। এই বিশ্ব নবীকে মানলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? আমরা হলো বাঙালি জাতি, লাভ আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? এই জন্য আসুন বিশ্ব নবীকে মানলে আমাদের লাভ না ক্ষতি আমরা একটু জেনে নিই। রব্বুল আলামিন বললেন, হে ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহকে পেতে চাই তাহলে আমার নবীকে তারা যেন অনুসরণ করে, আমার নবীকে তারা যেন ভালোবাসে, আর আমার নবীকে যারা ভালোবাসবে আর আমার নবীকে যারা অনুসরণ করবে আমি রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? আরো আওয়াজ দিয়ে বলুন, কয়টা? 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো আমি রব্বুল আলামিন তাদেরকে নিজেই ভালোবাসবো। এখন বলুন তো দেখি, স্বয়ং যদি আরশের মালিক আল্লাহ আমাদেরকে নিজেই ভালোবাসে, রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করার একটা উদ্দেশ্য হলো, রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো আমার ইবাদত আর গোলামি করার জন্য। কিসের জন্য? কার গোলামি করতে হবে? রবের গোলামি করতে হবে। রবের গোলামি করবেন, রব আপনাকে জান্নাত দিয়ে দিবে। মানুষ এবং জিন জাতির জন্য 2টা জিনিস তৈরি করেছেন। 1 নম্বরে হলো জান্নাত আর 2 নম্বরে হলো জাহান্নাম। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে যত মানুষ আছে কে কে একটু জাহান্নামে যাবেন? হাত তুলেন। কেউ জাহান্নামে যাবেন? ভাই বুঝতে পারি না, কেউ জাহান্নামে যাবেন নাকি? কেননা আগুনের ভয় আছে না নাই? আপনাকে যদি বলা হয় একটা মোমবাতির উপরে আপনি 5 মিনিট হাত রাখবেন, আপনাকে 1000 টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? আপনি আমাকে বলবেন হুজুর আমার টাকার প্রয়োজন নাই, আমার হাত আগে। আপনাকে যদি বলা হয় আপনার একখানা পা চুলার ভিতরে পুরে দিবেন, কেউ রাজি হবে? 1 লাখ টাকা দেওয়া হবে, কেউ কি রাজি হবে? দুনিয়ার আগুনের ভয় আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুন কি আমার চুলার আগুনের মতো? জাহান্নামের আগুন কি আমার মোমবাতির আগুনের মতো? রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালাতে জ্বালাতে গাঢ় করে ফেলেছে। তাহলে কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব আছে না নাই? এই জন্য আমি যখনই বলবো কে কে জান্নাতে যেতে চান, সবাই এক বাক্যে বলবে আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? এই জন্য জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করার প্রয়োজন আছে না নাই? ওই রবের ইবাদত আর গোলামি করতে হবে, আর বিশ্বনবীর আদর্শগুলা, বিশ্বনবীর সুন্নাতগুলা, বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে। তাহলে আমার রব্বুল আলামিন 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো আমার রব আপনাকে ভালোবাসবে, আর আপনি আমার রব্বুল আলামিন যদি আপনাকে ভালোবাসে, আপনি রবের কাছে ভালোবেসে জান্নাত চাইবেন না জাহান্নাম চাইবেন? আপনি একটা বন্ধুকে অনেক ভালোবাসেন, বন্ধুর কাছে আপনি একটা জিনিস চেয়েছেন, বন্ধুকে আপনাকে ফেরাবে? বন্ধু ফেরাবে না। তাহলে রব যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে রবের বন্ধু হতে হলে বিশ্বনবীর আদর্শ আর বিশ্বনবীর সুন্নাত করা মানার প্রয়োজন আছে না নাই? আর 2 নম্বরে হলো যারা আমার বিশ্বনবীকে অনুসরণ করবে, যারা আমার বিশ্বনবীকে ভালোবাসবে, ওই শ্রেণীর মানুষদেরকে আমি রব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ যদি আমাদের সব ধুয়ে মুছে সাফ করে দেয়, একজনকে ভালোবাসার কারণে, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু
ওই নবীর আদর্শগুলো আপনাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। একজনের ফ্যান হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমার যুবক ভাইরা হিরো আলমের ফ্যান হয়, আছে না নাই? সাকিব খানের ফ্যান হয়। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলি, ওই সাকিব খান আর হিরো আলম যেমন চুলের কাটিং মারে, আমার যুবক ভাইরা তেমন কাটিং মারে, আছে না নাই? এখন ঈদের সময় দেখবেন এক এক রকম এক এক চুলের কাটিং, আছে না নাই? ও যুবক ভাইরা, আপনাদেরকে বলে, ও যুবক ভাইরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আপনি আপনাদের ভাই, আমি ভাই হিসেবে আপনাদেরকে বলে যায়, ও যুবক ভাইরা, ওই যে হিরো আলমের মতো চুলের কাটিং মারবেন, ওই হিরো আলম যদি জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ওই সাকিব খান যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে, ঠিক না? এখন আমাদের দেখেন, সাকিব খানও সিনেমা করে, হিরো আলমও সিনেমা করে, ওই শাহরুখ খানও সিনেমা করে, সালমান খানও সিনেমা করে, ঠিক কিনা বলেন? তাহলে আজ আর আমার যুবক ভাইরা টিকটক করে, আছে না নাই? আমার যুবক ভাইরা টিকটক করে, নামাজের সময় দেখেন ফোন নিয়ে ঘরে, স্ট্যান্ড নিয়ে ঘরে, আছে না নাই? কিন্তু নামাজের নামে খোঁজ নাই, এদিকে সেলিব্রিটি হতে চায়। যুবক ভাইরা, আপনাদেরকে বলি, সেলিব্রিটি হয়ে কোনো লাভ নাই, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কবর আপনাকে ডাকে সারাক্ষণের জন্য। বয়স শেষ, ছোট্ট বাচ্চা পেটের ভিতরে ছিলেন আপনি, গোস্তর টুকরা, রক্ত থেকে হইছেন গোস্তর টুকরা, ওই গোস্তর টুকরা থেকে আপনাকে মানুষে পরিণত করে দিয়েছেন একজন, তিনি কে? আপনার হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন একজন, তিনি কে? পেটের ভিতরে ছিলেন, মায়ের গর্ভের ভিতরে 9 মাস 15 দিন পরে আপনাকে ডেলিভারি হয়েছে, আপনি কথা বলতে পারেন না, আপনার যখনই ক্ষুধা লাগে, আপনার যখনই প্রস্রাব লাগে, আপনি ট্যা 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 করেন, ঠিক না? আপনি কথা বলতে পারেন না, সেই দিনও আপনি কথা বলতে পারেন না। 1 বছর যেতে না যেতে আপনার মুখের বল ফোটে, ডাই 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 ডাই, দাদাও শুদ্ধ করে বলতে পারে না, বলে ডাই ডাই ডাই, ঠিক না? বাবাও শুদ্ধ করে বলতে পারেন না, বলেন বাবা বাবা বাবা, ঠিক কিনা? আপনার মুখের জবান দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য কার ইবাদত করতে হবে বেশি বেশি করে। আপনি হাঁটতে পারেন না, আপনি পড়ে যান, আপনার না তুললে আপনি হাঁটতে পারেন না, আপনার মা আপনার নানি আপনাকে ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, আপনার পায়ে বল দিয়েছেন একজন, তিনি কে? আপনার গালে দাঁত ছিল না, আপনি শক্ত জিনিস চেবিয়ে খেতে পারতেন না, আপনি যখন হয়েছিলেন মনে হয় গরুর গোশত দিয়ে ভাত খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, খাসি খেয়েছেন, আপনার মায়ের গর্ভের ভিতরে দুধ দিয়েছেন একজন, তিনি কে? সেই রবের প্রশংসা, সেই রবের ইবাদত আর গোলামি করার প্রয়োজন আছে না নাই? ওই রবের ইবাদত আর গোলামি করবেন বেশি বেশি করে, রব আপনাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক না? আর জান্নাতের ভিতরে আরাম আর আরাম, আর জাহান্নামের ভিতরে খালি বেরাম আর বেরাম, আছে না নাই? জাহান্নামের ভিতরে খালি শাস্তি, আছে না নাই? আর জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম। আপনি জান্নাতের ভিতরে যা মন চাইবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করে দিবেন, তিনি কে? পারে কি পারে না? আপনার গরুর গোশত খেতে মন চেয়েছে, দুনিয়ায় গরুর গোশত খেতে টাকা লাগে কি লাগে না? 700 টাকা, 750, 800 টাকা কেজি গরুর গোশত, ঠিক না? আমাদের মতো দিন মজুরি 500 টাকা, দিন মজুরি দিয়ে 700 টাকা গরুর গোশত খাওয়ার কি কোনো কায়দা আছে নাকি? কোনো কায়দা আছে? আমার দেশের তেলের দাম, আমার দেশের গরুর মাংসের দাম, আপনি 500 টাকা জম দেন, আপনারা যারা খেটে খান দিন মজুরি 700 টাকা গরুর কেজি, আপনি 700 টাকা দিয়ে 2 জনের গরুর মাংস কিনলেন, 1 কেজি হলো 700 টাকা, আর একদিন খাবেন কি? আপনার বাসায় চাউল নাই, আপনার বাসায় ডাউল নাই, আপনার বাসায় তেল নাই, আছে কি নাই? এটা আমার বাংলাদেশ। একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। এক দেশে হলো এক রাজা ছিল, হলো অত্যাচারী বাদশাহ। আমাদের দেশের কথা বলছি না, কিন্তু যাদের মেধা আছে, বুদ্ধি আছে, খাপের খাপ, একেবারেই মুমতাজের বাপ। পয়েন্টে দেখে এক দেশের বাদশা ছিলেন হলো অত্যাচারী বাদশাহ। ওই দেশে ছিল এক রুটি বিক্রেতা। ওই রুটি বিক্রেতা হলো 5 টাকা করে রুটি বিক্রি করতো। কয় টাকা? সবাই কথা বলেন, কয় টাকা?
5 টাকা রুটি বিক্রি করতো। এখন সংসারে মানুষ ছিল হলো 2 জন, এখন 2টা ছেলে মেয়ে এসে বছর যেতে না যেতে 2-3 বছর যেতে না যেতে 2টা ছেলে মেয়ে হয়েছে। এখন রুটি বিক্রি করে কয় টাকা? 5 টাকা। আগে ছিল 2 জন মানুষ 5 টাকা রুটি বিক্রি করতে, এখন হলো 4 জন মানুষ 5 টাকায় রুটি বিক্রি কি আর করা যায়? এখন রুটির দাম দিয়েছেন 10 টাকা। কয় টাকা? 10 টাকা রুটির দাম বাড়িয়ে দিয়েছে। এখন রাজা সাহেবের কাছে নালিশ চলে গিয়েছে, আগে রুটি বিক্রি করতো 5 টাকা, এখন রুটি বিক্রি করে 10 টাকা। রাজা সাহেব ওনাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আজ থেকে রুটি বিক্রি করবা 30 টাকা। কয় টাকা? 30 টাকা। এখন 30 টাকা রুটি বিক্রি করা শুরু। এখন জনগণ সব থেকে খেপে গিয়েছে, খেপে গিয়ে রাজা সাহেবের কাছে নালিশ করেছে। রাজা সাহেব সবাইকে ডাকলেন, একত্রিত হয়ে বাজারে সব লোকদেরকে ডাক দিলেন, আর ওই রুটি বিক্রিওয়ালা দোকানদারকে ডাক দিলেন। ও দোকানদার, তোমার 30 টাকা রুটি বিক্রি করতে কে বলেছে? কাল থেকে রুটি বিক্রি করবা 15 টাকা। কয় টাকা? 15 টাকা। দেখবেন খাপের খাপ মমতাজের বাপ। তখন সবাই খুশি, প্রজারা সবাই খুশি, জনগণ সবাই খুশি যে কাল থেকে 15 টাকা রুটি বিক্রি হবে। 30 টাকার রুটি 15 টাকা, অর্ধেক অর্ধেক। প্রজারা খুশি, দোকানদারও খুশি। এখন দোকানদারকে ডাক দিয়ে বললেন, ও রুটিওয়ালা বিক্রিওয়ালা দোকানদার, তোমার কয় টাকা প্রয়োজন ছিল? 10 টাকা। তুমি কাল থেকে 10 টাকা নিবা, আর 15 টাকা রুটি বিক্রি করে 5 টাকা আমার ফান্ডে জমা দিবা। এটাই আমার দেশে নুনের কেজি 300 টাকা। ঠিক কিনা বলে? এটাই আমার দেশে হয়েছিল, যে রাতারাতি নুনের কেজি হয়ে যায় 300 টাকা। পেট্রোলের দাম বাড়ে 250-150 টাকা। সকালবেলা আন্দোলন করে 150 টাকার তেল 140 টাকা লিটার। প্রজারা খুশি, দোকানদারও খুশি, মাছ কিনতে পকেট ভর্তি করে আমি। আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে বলছিলাম, ও যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আজ থেকে যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাত গুলো মানার প্রয়োজন আছে না নাই? একজনকে নেতা হিসেবে মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ার পাতি নেতার পিছনে স্লোগান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। একজনের পিছনে স্লোগান দিয়ে জান্নাতে যেতে পারবেন, সেই নবীর নাম কি? মুহাম্মদ। দুনিয়ার নেতার পিছনে টেন্ডারবাজি আছে না নাই? সাদাবাজি আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? কিন্তু ওই মুহাম্মাদের পিছনে স্লোগান দিলে, মুহাম্মাদের ভিতরে কি কোনো সুদ ছিল? মুহাম্মাদের ভিতরে কি কোনো ঘুষ ছিল? মুহাম্মাদের ভিতরে কি কোনো, মুহাম্মাদের কি চরিত্রের ভিতরে কোনো ভেজাল ছিল? কিন্তু আজকে আমাদের দুনিয়ার পাতি নেতার পিছনে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? রাতের বেলায় কোরবানির সময় দেখবেন যে আপনি 1 লাখ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা গরু বিক্রি করেছেন, রাতের বেলায় নেতা এসে হাজির। আছে না নাই? 5,000 টাকা পকেটে দাও, নয়তো কিন্তু সকালবেলা পুলিশ আসবে রাতের বেলায়। আছে না নাই? আমাদের সমাজে দেখবেন এক ভাই নেতা, এক ভাই হলো ক্ষমতাবান, এক ভাই হলো অন্য পার্টি করে, আরেক ভাই হলো অন্য পার্টি করে। এক ভাই বড় ভাই ছোট ভাইয়ের এনে এই দিক থেকে পুলিশ ঢুকাই দেয়, আবার মোটরসাইকেলে থানায় যায় ছাড়াতে। আরে ভাই আমার ক্ষমতা আছে, তোর পুলিশে নিয়ে গিয়েছিল, আমি তো তোকে ছাড়। ক্ষমতার ওয়াল দেখাই কি দেখাই না? অথচ ভাই পুলিশ এনেছে এই দোষ দিয়ে, আবার ভাই ওই দোষ দিয়ে মোটরসাইকেল বের করে এনে থানাতে ছাড়াই আনে। আছে না নেই? এই জন্য একজনের পিছনে স্লোগান দিতে হবে, সেই নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই নেতা আদর্শবান নেতা ছিলেন, ওই নেতার ভিতরে কোনো ভেজাল ছিল না, ওই নেতার ভিতরে স্বামীর মতো একজন আদর্শবান স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানার মতো একজন নানা ছিলেন মুহাম্মদ, বন্ধুর মতো বন্ধু ছিলেন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেমন স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু? বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিলেন। কয়জন? কথা বলতে হবে, কয়জন স্ত্রী ছিলেন? 11 জন স্ত্রী। বিশ্বনবীকে একদিন ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী বললেন, এখন বলবো না, কাল সকালে আমি বলবো আমি কাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রীর জন্য 2টা করে খেজুর নিলেন। 22টা। কয়টা?
22টা খেজুর নিলেন। 22টা খেজুর নিলে রাতের বেলায় বিশ্বনবী এক এক স্ত্রীর কাছে চলে গেলেন, আর 2টা করে খেজুর দিলেন, আর বললেন তোমাকে 2টা খেজুর দিলাম, আমি তোমাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন 11 জন স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন বিশ্বনবী, আর বললেন আমি তোমাকে বেশি ভালোবাসি। সকালবেলা স্ত্রীরা একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী বললেন, রাতের বেলায় আমি যার কাছে গিয়েছিলাম আর বলেছিলাম তোমাকে 2টা খেজুর দিলাম, আর আমি তোমাকেই বেশি ভালোবাসি। সমান সমান ভালোবাসা আছে না নাই? আর আমাদের সমাজে 1 থেকে 2টা করলে মারামারি ফাইট আছে না নাই? চুল ছিঁড়াছিঁড়ি, কান ছিঁড়াছিঁড়ি, দুল ছিঁড়াছিঁড়ি হয় কি হয় না? কিন্তু জায়েজ কয়টা? আপনার ফতোয়া দিচ্ছেন, আমি কিন্তু দেই নাই। আবার সকালবেলা কিন্তু গাড়ি টাড়ি নিয়ে টুপি মাথায় দিয়ে আবার বিয়ে করতে যান না। এলাকার মা বোনরা কিন্তু আমাকে পিটাবে। হুজুর ফতোয়া দিয়ে গেছে 4টে করা জায়েজ, এতে কি একটার ভাত কাপড় দেওয়া হয় না? 4টে আছে না নাই? দেখবেন আমাদের সমাজে আমার মা বোনরা পর্দার আড়ালে আছে। আমার মা বোনদের একটি হাদিস বলে যায়, স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী যদি বলে আমার স্বামী, আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী জান্নাতে দিয়ে দিবেন তিনি কে? আর স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীকে জান্নাতে দিয়ে দিবেন একজন, তিনি কে? তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা প্রয়োজন আছে না নাই? ভালোবাসার পয়দা করার প্রয়োজন আছে না নাই? আর আজকে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। স্বামী স্ত্রী 2টা করে সন্তান, 2টা করে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ফেসবুকে চ্যাটিং আছে না নাই? ফেসবুকে চ্যাটিং আছে, অন্য পুরুষদের সাথে রিলেশন আছে না নাই? আমাদের পুরুষদেরও দোষ আছে না নাই? স্ত্রীকে আই লাভ ইউ বলে না, পাশের বাড়ির ভাবিকে ভাবি জাস্ট আই লাভ ইউ। কিন্তু স্ত্রীকে আই লাভ ইউ বলার প্রয়োজন আছে না নাই? আই লাভ ইউ এটা হলো জিনিসটা খারাপ না। আমরা মনে করি আই লাভ ইউ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে বলা যায়, কিন্তু আই লাভ ইউ আমার মাকেও আমি বলতে পারি, মা তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, ঠিক না? আমার বাবাকেও বলতে পারি, মা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বাবা, ঠিক কিনা? এই জন্য দাদা আজকে বাসায় গিয়ে দাদিকে আই লাভ বলবেন। আর সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম মানে আপনার উপরে শান্তি বর্ষিত করে দেবেন একজন, তিনি কে? সকাল সন্ধ্যা যখনই বাসা থেকে বের হবেন সালাম দিবেন, সালামে বরকত আছে না নাই? কিন্তু আজকে সালামও নাই। আজকে খালি সকালবেলা বের হতে গেলেই না, যখনই থলিটা হাতে দেয় উমুক নেই তুমুক নেই, উমুক নিয়ে এসে আরে বেটা পারবো না, আছে না নাই? আজকে ভালোবাসা নাই। আজকে আমার মা বোনরা অনেক মডেলিং, এই জন্য আমাদের ভালোবাসা কমে গিয়েছে। একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। এক মডেলিং মা এক বিয়ে বাড়ি গিয়েছে, হলো বিয়ে বাড়ি যাওয়ার পরে দাওয়াত খাওয়ার জন্য বিয়ে বাড়িতে গিয়েছে। এখন ছোট্ট একটা বাচ্চা আছে, 2-3 বছরের বাচ্চা। বাচ্চাটা কানের কাছে শুধু বলে মা আমি একটু প্রস্তাব করবো, মা আমি একটু প্রস্তাব করবো। মা মডেলিং বডি হাই দেবে, সন্তান কলেজের টুকরা, তুই যদি বারবার বলিস আমার কানের কাছে এসে প্রস্তাব করো, আমার একটা প্র্যাকটিস আছে না, তোর যখন প্রস্তাব লাগবে তোমার কানের কাছে এসে বলবে কি মা আমি একটু গান শোনাবো। শিক্ষা দিলেন কে? মা যেটা শিখাবেন কিন্তু সন্তান সেটা শিখবে, ঠিক না? মা শিক্ষা দিলেন। মা কিছুদিন পরে বাসাতে এসে নানির বাড়ি গেলেন বেড়াতে। ছোট্ট বাচ্চাটা নানার কাছে ঘুমানোর জন্য বাইনা ধরেছে। ছোট্ট বাচ্চাটা মায়ের নানার কাছে ঘুমাবে। নানার কাছে ঘুমাইছে রাত 12টার সময়, ওর লাগেছে প্রস্রাবের চাপ। বলুন তো দেখি, চাপ যদি লাগে মাথায় কাজ কি করে? নানার কানের কাছে সে বলে নানা আমি একটু গান শোনাবো, কেন নানা তো জানে না। নানার কানের কাছে সে বলে নানা আমি একটু গান শোনাবো, নানা আমি একটু গান শোনাবো। নানা বারবার বলে এই রাতে কি গান শোনানো যায়? পাশের বাড়ির সবাই ঘুমাচ্ছে, তুই বারবার কেন এই রাতের বেলায় গান শোনাবি? শুনাস গান, শুনাস সকালের বেলায় শুনাস। এখন বলুন তো দেখি, চাপ যদি লাগে মাথায় কাজ কি করে? সুমান বারবার এসে নানার কাছে বলে নানা আমি একটু গান শোনাবো। নানা বলে ঠিক আছে, জোরে শোনানোর কোনো প্রয়োজন নাই, যদি শোনাস আস্তে আস্তে এসে আমার কানের কাছে এসে শোনা। ছোট্ট বাচ্চাটা বোঝে না, প্যান খুলে দিছে,
নানার কানে মেরে শিক্ষা দিলেন কে? এই জন্য মা বোনদেরকে বলি, সন্তানকে যা শিখাবেন আপনার সন্তান তাই শিখবে। আপনি যদি সন্তানকে হাট্টিমা টিম টিম শেখান, মাঠে পাড়ে ডিম, এটা সত্য না মিথ্যা? ওই হাট্টিমা টিম টিম কি খাড়া দুটো শিং আছে ওদের? পাখির কি খারাপ শিং থাকে? তাহলে মিথ্যা। আপনি আপনার সন্তানকে সকালবেলা কোরআন শেখাবেন, আপনি আপনার সন্তানকে কালেমা শিখাবেন, আপনি আপনার সন্তানকে সূরাতুল ফাতিহা শেখানোর প্রয়োজন আছে না নাই? আপনি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলে যায়, আপনারা যদি ঠিক, আমরা পুরুষরাও ঠিক, ঠিক না? আজকে বেশি কিছু বলা যাবে না, কেননা দেশের সরকার হলো মা বোনেরা। ক্ষমতা আছে না নাই? কিছু বললেই না দেশের সরকার কিন্তু আমরা একেবারে খাপের খা। মনে হয় ঈদুল আজহা আর ঈদুল ফিতর আসে যখন, দেখবেন কিছুদিন আগে চলে গেল, ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা পুরুষরা থাকি পিছনে, আর ধিনাইতে এক ব্যাগ নিয়ে আমাদের মা বোনেরা মহিলারা থাকে হলো সামনে। মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি, আর আমরা পুরুষরা সহ্য করি। আছে না নেই? এই জন্য মা বোনদেরকে ঠিক মানে পর্দা করার প্রয়োজন আছে না নেই? মা বোনরা পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জান্নাত দিয়ে দিবেন একজন, তিনি কে? এই জন্য যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর আদর্শ আর বিশ্বনবীর সুন্নাত গুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। বিশ্বনবীর নরম সুন্নাত আছে, বিশ্বনবীর গরম সুন্নাত আছে না নাই? বিশ্বনবীর নরম নরম সুন্নাত গুলো আপনি সব ক্ষেত্রে সব জায়গায় মেনে নিয়েছেন। আপনি মাথায় টুপি দিয়েছেন, বিশ্বনবীর নরম সুন্নাত। আপনি মাথায় পাগড়ি দিয়েছেন, বিশ্বনবীর গরম, বিশ্বনবীর নরম সুন্নাত। আপনি মিসাক করেছেন, বিশ্বনবীর নরম সুন্নাত। আপনি খাবার পরে মিষ্টি খেয়েছেন, বিশ্বনবীর সুন্নাত আমি মেনে নিলাম। কিন্তু বিশ্বনবী যে তাইফের ময়দানে, উহুদের ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, এটা কি সুন্নাত নয়? সুন্নাত, এটা সুন্নাত। ও মুসলমান ভাইরা আমার, তাহলে এক শ্রেণীর মুসলমান আছে দেখবেন নরম নরম সুন্নাত গুলো সব ক্ষেত্রে সব জায়গায় মেনে নেয়, কিন্তু যখনই জিহাদের জন্য, কোরআনের জন্য ডাক দেওয়া হয়, তখনই বিশ্বটান মারে। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য করেন। বিশ্বনবী একদিন তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা, বিশ্বনবী বললেন, মান হাব্বানি সুন্নতি ফাকাদ হাব্বানি সুন্নতি মাই ফিল জান্নাহ। আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো শোনো, আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো শোনো, আমার সুন্নাত যদি তোমরা ছেড়ে দাও, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীজি কিন্তু সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব না। ওই মজলিসে বসা ছিল এক সাহাবী, ওই সাহাবীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে। বিশ্বনবী বললেন, কি হয়েছে? পাশ থেকে একজন সাহাবী বললেন, আপনার সাহাবী কান্না করতেছে। ওই সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বললেন, সাদ কি হয়েছে? সাদ উঠে দাঁড়াও, কি হয়েছে তোমার? বিশ্বনবীর সাহাবী সাদ উঠে দাঁড়িয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সুন্নাতগুলো আপনি সব ক্ষেত্রে সব জায়গায় মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনার নরম সুন্নাতগুলো সব ক্ষেত্রে সব জায়গায় মেনে নিয়েছি, আপনার গরম সুন্নাত আমি মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সাথে লড়া কৌশলের মতো লড়াই করেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কিন্তু আমি সাথ, আমার তো একটা সুন্নাত বাদ পড়ে যায়। বিশ্বনবী বললেন, ও সাথ, তোমার কোন সুন্নাতটা বাদ পড়ে যায়? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো ছোট্ট একটা সুন্নাত বাদ পড়ে যায়। এই মক্কার নগরীতে এমন কোন গলিতে নাই, এই মক্কার নগরীতে এমন কোন গলিতে নাই, এই মক্কার নগরীতে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই আমি সাদ ঘুরি নাই, কিন্তু আমি বিবাহ করার জন্য কিন্তু কোন কন্যা আমার সাথে বিবাহ করতে চায় না, কোন কন্যার পিতা আমার সাথে বিবাহ দিতে চায় না। বিশ্বনবী বললেন, সাদ কারণ কে?
সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো কোন কন্যা আমার সাথে বিবাহ করতে চাই না। আর এক নাম্বার কারণ হলো আমি সাদ দেখতে হলো কালো, আমার গায়ের রং হলো কালো, আমার পাগলা হলো ফাটা ফাটা, এই জন্য কোন কন্যা আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি সাদ, আমার কোনো অর্থ সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো গাড়ি বাড়ি নাই, এই জন্য কোন কন্যার পিতা আমার সাথে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। সাদের বিবাহ হয়েছিল কিনা শুনবেন আপনারা। বিশ্বনবী বললেন, সাদ টেনশনের কোনো কারণ নাই, এই মক্কা নগরীতে সবচেয়ে সুন্দরী কন্যা হলো হুরে মাদিনা, ও আমি রাসূল স্বয়ং ঘটক হয়ে গেলাম, ওই হুরে মাদিনার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে। চলে যাও সাদ। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা পত্র লিখে দেন, কেননা তারা বিশ্বাস করবে না আমার কথায়। বিশ্ব নবী একটা পত্র লিখে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, এক দৌড় মেরে সেই হুরে মাদিনার বাসায় চলে গেলেন। সালাম দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম দেওয়ার পরে বিশ্ব নবীর সাহাবী, ওই যে মহিলা সাহাবীর পিতা বাসা থেকে বের হয়ে আসলেন, দেখলেন যে সাদ, ওই মহিলার পিতা, ওই কন্যার পিতা সাদকে বললেন, কি হয়েছে সাদ? সাদ চিঠিখানা ওই যে হুরে মাদিনার পিতার হাতে দিলেন। হুরে মাদিনার পিতা চিঠিখানা পড়লেন, সাদকে বললেন, সব কিছু বললেন যে রাসূল আমাকে পাঠিয়েছে আপনার কন্যা হুরে মাদিনার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই কন্যা দোরের কাছে দাঁড়িয়ে সব কথাবার্তার গোলা শুনলেন। ওই যে হুরে মাদিনার পিতা বললেন, সাদ তুমি এখন চলে যাও, আমি তোমাকে পরে জানিয়ে নিব। কন্যার অনুমতি একটু নেওয়ার প্রয়োজন আছে না নেই? আজকে আমাদের কন্যার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কন্যাকে শুনি না। একটা টাকলা সরকারি জিপি টাকলা দেখলেই না বিয়ে দিয়ে দিই, ঠিক না? এই জন্য অনুমতি নিবেন সন্তানকে বিবাহ দেওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হুরে মাদিনা সব কথাবার্তা শুনলেন। হুরে মাদিনা তার পিতাকে ডাক দিয়ে বললেন, ও পিতা, সাদকে আপনি কেন ফিরে দিলেন? স্বয়ং আমার রাসূল যেখানে আমার ঘটক হয়েছে, আমার তো কপালে ভালো, আমি হুরে মাদিনায় মক্কার নগরীতে সুন্দরী কন্যা হতে পারি এই মক্কার নগরীতে, কিন্তু একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, ওই কবরের ভিতরে আমাকে যেতে হবে, সেই দিন আমার রাসূল ছাড়া সুপারিশ করার কেউ হবে না। আপনি কেন সাদকে কেন ফিরিয়ে দিলেন? সাদকে দেখেন, আমি সাদের সাথে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। সাদকে ডাক দেন, আমি সাদের সাথে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। সাদকে ডাকা হলো, হুরে মাদিনা সাদকে ডাকা হলো। সাদকে ডেকে নিয়ে বিশ্বনবীর কাছে যাওয়া হলো। বিশ্বনবীর কাছে গিয়ে বিশ্বনবী কালেমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধিত করা হলো। বিশ্বনবী বিবাহ পড়ে দিলেন। বিশ্বনবী বললেন, সাদ তোমার কাছে কি কোনো দেলমোহর করার শোধ করার কোনো টাকা পয়সা আছে নাকি? 600 দিরহাম টাকা তোমাকে দেলমোহরের জন্য ধার্য করা হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমার জামাই আলীর কাছে চলে যাও, আলীর কাছ থেকে কি 200 দিরহাম টাকা নিয়ে আসবা। বিশ্বনবীর সাহাবী আলীর কাছে চলে গেলেন। হুরে মাদিনাকে বাসায় রেখে আলীর কাছে চলে গেলেন। বাসর ঘরে স্ত্রী বাসা। বিশ্বনবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আলীর কাছে গিয়ে বললেন, ভাই আলী, সালাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসা থেকে বের হয়ে আসলেন, বললেন, ভাই আলী, ওই যে হুরে মাদিনার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধিত করা হয়েছে, আপনার শ্বশুর আব্বা আমাকে 200 দিরহাম টাকা দিতে বলেছে, 600 দিরহাম দেলমোহরের টাকা ধার্য করা হয়েছে, আপনাকে 200 দিরহাম টাকা দিতে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে 200 দিরহাম টাকা দিলেন, আরো অতিরিক্ত বোনাসও দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরে চিৎকার বেরেন না, বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর আদর্শ আর বিশ্বনবীর সুন্নাতকে সব ক্ষেত্রে সব জায়গায় মানার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, বিশ্বনবীর আদর্শ আর বিশ্বনবীর সুন্নাতকে মানতে গিয়ে বিশ্বনবীর সাহাবা আজমাইনরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল। বিশ্বনবীর সাহাবা আজমাইনরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিল বিশ্বনবীর আদর্শ আর সুন্নাতকে মানতে গিয়ে। আর আল্লাহকে আইন দেতার বিধান দেতা বলে মানতে গিয়ে যদি বিশ্বনবীর আদর্শ মানতে গিয়ে যদি ও বাংলার তাওহীদি জনতা আমাদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, আমরা মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি। কিন্তু এই জমিনে কোনো বামার ডামদের কাছে আমরা মুসলমান মাথা নত করবো না, করবো না। কারা কারা আছে এজন তো হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। রেখো না বনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার মারে মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমাদের রবকে একমাত্র যদি জীবন চলে যায় ইসলামের জন্য, বিশ্বনবীর আদর্শের ভালোবাসা মানতে গিয়ে যদি জীবন চলে যায়, কিন্তু এই জমিনে কোন বামার রামদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। ঠিক কিনা বলেন? যেহেতু আলোচনা আর বেশি লম্বা করবো না, যেহেতু ভাই বসা আছে এই জন্য আর দীর্ঘিত করবো না।